বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের ইজ্জতের সারাম গায়ের হেফাজত করো। আমি তো একজন পূর্ণ নৌজওয়ান তরুণ যুবক, আমার অঙ্গ প্রত্যঙ্গে তো যৌবন এসে গেছে, এই উলঙ্গ চেহারা নিয়ে কেমন করে চলি? মাবুদ গো তুমি তো রহমান, মাবুদ গো তুমি তো রহিম, ও গো আল্লাহ তুমি তো খালিক। আল্লাহ তুমি ছাড়া আমার নিরাপত্তার আর কেউ না। এই বলে যখন মাবুদের কাছে দরখাস্ত করলো, আল্লাহ ইমানদারের কথা কোনোদিনই রিটার্ন করেন না। আমার আল্লাহ ইমানদারের সাহায্য করেন। ভাইজান বন্ধুরে, এই দরখাস্ত যখন মাবুদের দরবারে করলেন, হযরতে আব্দুল ওজ্জার ব্রেনের মধ্যে এসে গেল, হাইরে ছোটবেলায় বাবা তো ইন্তিকাল করেছে, কিন্তু মা তো আমার বেঁচে আছে। মা তো আছে, বাপ মরে গেছে, মা তো আছে। মার কাছে যাই, আরে ধর্ম ত্যাগ করেছি তো কি হয়েছে? মার ময়া আলাদা ময়া। যদি মা কিছু দেয় তো মার দেওয়া জিনিসটাই দিয়ে আমি লজ্জাস্থান ঢাকবো। খুঁজতে খুঁজতে মায়ের কাছ পেয়ে গেল, মা বলে ডাক দিল। হঠাৎ আমার ওজ্জার আওয়াজ। আমি তো সেই 5 বছরে ফেলে এসেছি, কিন্তু মা আওয়াজ বুঝতে পেরেছে। বাড়ির দরওয়াজায় ঠোকা দিয়ে বলে, মা আমি তোমার ওই ওজ্জারে কোথা থেকে এসেছ? কি ব্যাপার, কি খবর? হঠাৎ তুই আমার কাছে গেল? ভাই গো, বাড়ির দরওয়াজাটা খুলে যখন ওজ্জার চেহারার দিকে দৃষ্টি পড়েছে, তার উলঙ্গ চেহারা দেখে মা তার চোখটি ঢেকে লজ্জায় লজ্জিত হয়ে ছেলেকে বলে, ও গো ওজ্জা, তুই কি জানিস না আমি তোর মা? তুই কি জানিস না আমি তোর মা? মায়ের সামনে যুবক ছেলের উলঙ্গ হতে হয় না। কেন তুই উলঙ্গ হয়ে এসেছিস রে বাবু? তুই কেন এই অবস্থা নিয়ে আমার কাছে এসেছিস? তোর মনের উদ্দেশ্য কি, ঘটনা কি বাবুরে শোনা। ওজ্জা বলে, মা আমি জানি মায়ের কাছে উলঙ্গ হতে হয় না, কিন্তু মা গো সোনারে আমার, আমি এক আল্লাহ লা শারীকা লাহু বলে ঈমান এনে কালেমা সাদাত কালেমায়ে তাইয়্যিবা পাঠ করার কারণে আমার এই অবস্থা। মাকে ঘটনা খুলে বলল। ওজ্জা বলে, মা তোমার কাছে যদি কিছু থাকে মা তুমি একটু দাও, আমি তোমার দেওয়া জিনিসটা আমার গায়ে দিই। হাইরে দয়াপতি দরদিনী মা, সন্তান যদিও ধর্ম ত্যাগ করে নাই, তবুও মা তার ছেলেকে ফেলে দিতে পারল না। বন্ধুরা, একজন জন্মদাতা মা, একজন গর্ভধারিণী মা, যেই সন্তানের গর্ভ ধারণ করেছে, এই সন্তানকে মা কোনোদিন ফেলে দিতে পারে না। তবে আপনারা অনেকেই মনে মনে বলা বলি করবেন, আমাদের এলাকায় কত মেয়ে কত ছেলে ফেলে দিচ্ছে। ভাই গো, ওর মনে চায় না, বাধ্য ফেলতে রাজি হয়েছে। কেন? ছেলেটা প্রকৃত জন্ম নেয় নাই, ছেলেটা যেন অবৈধ জন্ম নেওয়ার কারণে মানুষের চোখ লজ্জা। কিন্তু যেই মেয়েরা অবৈধ বাচ্চা নষ্ট করে, বাচ্চাটা নষ্টর পরে তার বুকে হাত দিয়ে দেখবে, তাকে জিজ্ঞাসা করে দেখবে তার কলিজাটা কেমন ভাবে ফেটে যায়। কিন্তু ফেলে দিতে তাকে বাধ্য হতে হয়েছে, তার জন্যই ফেলেছে। ওই ছাড়া স্বামীর জন্মদাতা সন্তানকে মা গর্ভে ধারণ করে কোনোদিন ফেলতে পারে না। সেই ন্যাংড়াই হোক বা লুলাই হোক, কানাই হোক বা বোবাই হোক, যেমনি হোক না কেন, মা তার সন্তানরে বুকে নিয়ে থাকে। প্রমাণটা হয়ে গেল
প্রমাণটা হয়ে গেল। ওসার মা ওসাকে ফেলে দিতে পারলো না। কি দিব রে বাবু, দেওয়ার মতো তো কিছুই দেখতে পাই না। না সে 2 কেজি চাল দেওয়ার মতো, বিক্রি করে কিছু নিয়ে নিবি, কিছুই পায় না। শেষ পর্যন্ত মা তার একটা ছিঁড়া কম্বল চাদর পেড়ে বিছানায় ঘুমাতো। ওই ছিঁড়া চাদরটাই তুলে নিয়ে এসে ওসার হাতে দিল, বলে ওসা রে, এই ছিঁড়া চাদরটা ছাড়া দেওয়ার মতো আর কিছুই পাই না রে বাবু। ভাইজান, হাইরে দরপ দয়া দিনী, দয়াপতি দরদিনী মা ছিঁড়া চাদরটা নিয়ে এসে তার সন্তানের হাতে ধরিয়ে দিল। মায়ের হাত থেকে চাদরটা নিয়ে 2টো টুকরো করলো, একটা তার পরনে দিল, আর একটি তার গায়ে দিল। গায়ে দিয়ে মাকে বলল, মা আমি আর মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা, আমি নবীর কাছে যাব। তখন নবী মদিনা চলে গিয়েছিলেন। ওসা বলে, মা গো, আমি এই মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা, আমি নবীর সাথে সাক্ষাৎ করব, আর দিনের কথাগুলি আরো বেশি বেশি করে শিখব বা শুনব। মাগো, আমি এই মক্কার মাটিতে থাকতে চাই না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওসা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। নবীর তলাশে বেরিয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। সেই মদিনার প্রান্তে ওসা পৌঁছে গেল। নবীর দরওয়াজায় বসে আছে রাসূলের সাক্ষাৎ করার জন্য। নবী বাড়ি থেকে বের হচ্ছেন, ওসার অবস্থা দেখে নবী থমকে দাঁড়িয়ে গেলেন। এই, তোর নাম কি, তোর বাড়ি কোথায়? আরে এই ছেলে, তোর বয়স তো বেশি মনে হয় না রে, তোর বয়স তো মনে হয়েছে যে খুব হইলে 18 থেকে 19 বছর। তোর চেহারা তো খুব টলটলে, তোর মুখের ফেসিয়াল দেখে তো মনে হচ্ছে তুই পয়সাওয়ালা ঘরের চেংড়া। তো তোর ছিঁড়া চাদর কেনে রে, ব্যাপার কি রে? আরে তোর নাম কি রে, তোর বাড়ি কোনটা রে, তোর অবস্থা কেন এরকম রে? ভাইজান বন্ধুরে আমার, ওসা উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার নবী, ওগো বিশ্বের নবী, আপনি আমাকে চিনেন না, আপনাকে আমি চিনি। আমার নাম ওসা, আমার বাড়ি মক্কা। হুজুর গো, এক আল্লাহকে বিশ্বাস করে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করার কারণে অমুসলিম ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করার কারণে হুজুর গো আমার অবস্থা এই। রাসূলকে ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী উত্তরে বললেন, ওসা রে, আমি নবী মদিনার মাটিতে দাঁড়িয়ে বলছি, তোর নাম আজকের তারিখ থেকে ওসা নয়, আজকের তারিখ থেকে তোর নাম ওসা নয়, আমি নবী বলছি, তোর নাম আব্দুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামটা রাসূল সাথে সাথে চেঞ্জ করে দিলেন। আজকের তারিখ থেকে তোর নাম আব্দুল ওসা নয়, আজকের তারিখ থেকে তোর নাম আব্দুল্লাহ। ওইদিকে ঘটনা আরো 40 মিনিট আছে, বলবো না, ছেড়ে দেবো। কয়টা বাজে জি বাবুর আলী? ওরে সুবহানাল্লাহ, মেলে রে থেকে যে, হ্যাঁ আপনার কথা শুনবো, তবে আমার কথা দুটা শুনতে হবে। 40-এর লেগে 40 মিনিটে যায় 45 মিনিট চালিয়ে দেবো। ঘটনা এই পর্যন্ত, মানে নাম চেঞ্জ করা পর্যন্ত হলো। তারপরে ওই দিকখানি তো আছে, ওই দিকখানি বলতে খুবই ভয়। ওইখানি বলতে যে মেলায় ঝামেলা লেগেছে, মেলায় জায়গাতে ঝামেলা যদি লাগে তো এটা লেগে যায়, অসুবিধা নাই। ওই 5 বছর দুনিয়াতে থাকতুম না, আজ আমাকে সিজ করবে, আর কি হবা?
যদি ওই ঘটনা বলতেই হয়, ওই ঘটনা যদি শুনতেই হয়, ওই ঘটনা যদি বলতেই হয়, ওই নাম রাখার পর থেকে ওইখান পর্যন্ত, তার মানে যে কি আব্দুল্লাহর মৃত্যু পর্যন্ত ওই ঘটনাখানি বলবো। তবে আপনারাকে যে এই যে 10টা থেকে না কয়টা থেকে, হ্যাঁ 10:30 থেকে 11:30 পর্যন্ত চিল্লিয়ে যে পাঞ্জাবি ভিজা এলো, তো জালসা শুনলে না জালসা মাইনলে আমি 5 মিনিট খালি দেখবো। কয় মিনিট? কয় মিনিট জি? 5 মিনিট খালি আমার চিল্লাই হইল না হচ্চা পাতিয়ে থাওয়া হইল? জালসা শুনলে না জালসা মাইনলে 5 মিনিট পরীক্ষা করব। রাসূল বলেন, বুখারীর হাদিস, এই যে 5 মিনিটটা দেখেন কি পরীক্ষা করো, পরীক্ষা চালু হয়ে গেল। রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার নবী, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন। এইটাও হাদিস কোচিজি ভাই, এরা ভাবছে যে কি মুলবি হয়তো কি পরীক্ষা করবে, বুঝিস না? না, বেশি বুঝতে যায় না, বেশি বুঝতে গেলে ফের ওই ঠাঠানি খাইতে হবে মোদির। এই বেশি বুঝার লেগে তাই যে অবস্থা, এই বুজুর্গের অবস্থা এই লেগে এই অবস্থা, বেশি বুঝা লাওয়াটাই হলো বেশি খারাপ। আমি কি বলছি আগে শুনেন, শুনেন আগে, আগে কেন বুঝার চেষ্টা করছেন? খবরদার আগে বুঝার চেষ্টা করবেন না।